সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের ভিডিওটা তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে দাদা পেন্সিলের সাহায্যে কিভাবে শেডিং করে ভূগোলের ছবি আঁকবো তা নিয়ে ভিডিও বানাও। তো আজকের ভিডিওটা চলে এসছে তোমাদের জন্য, যে পেন্সিলের সাহায্যে খুব সহজে খুব কম সময়ে খুব সুন্দর ছবি তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো কীভাবে ছবি আঁকবে। দেখো, ভূগোলের নাম্বার পাওয়ার একটা প্রধান বলতে পারো একটা দিক হলো ছবি। কারণ তুমি ভূগোলে যখন তোমরা চাইবে যে 100কে 100 পাওয়ার জন্য কিছু টিপস দাও, যে টিপসগুলো আমি দেবো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে ছবিটা তোমাকে ইন্টারেস্টিংভাবে আঁকতে হবে, যাতে ছবি দেখে কোনো শিক্ষকের নজর কাড়া যায়। বুঝতেই পারছো তাহলে ছবিটা কত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষাতে 100কে 100 পাওয়ার জন্য। কাজেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং শেয়ার করতে কখনোই ভুলবে না। তোমরা বারবার শেয়ার করতে ভুলে যাচ্ছ, কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং একই সঙ্গে ভিডিওটা লাইক করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও। পরবর্তীকালে কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন সেটাও কমেন্টে জানাবে। শেডিং করতে হলে, অর্থাৎ শেডিংয়ের মাধ্যমে পেন্সিলের মাধ্যমে ছবি আঁকবো। তো এটা একটা সিম্পল পেন্সিল নিয়েছি আমি, যেটাকে পেন পেন্সিল বলা হয়। তো যখন আমরা শেডিং করব যে কোনো ছবি, আমরা আজকে নদী মঞ্চের ছবি আঁকি। নদী মঞ্চের ছবিটা উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে। তো দেখো ছবি কীভাবে আঁকতে হয়। প্রথমে একটা শেড করে নিতে হবে, যে শেডটা দেখো ঠিক এইভাবে। ঠিক বাইরে যেরকম শেডটা আছে ওই রকম শেড আমাকে একটা এঁকে নিতে হবে, যেটা খুবই সহজ। জাস্ট এরকম একটা শেড আমি এঁকে নিলাম। এরপর আমাকে 3D লুক দিতে হবে প্রথমে। এটা তোমাদেরকে দরকার হবে কিন্তু প্রচণ্ড প্র্যাকটিস। তোমরা যত পরিমাণে প্র্যাকটিস করবে সেই পরিমাণে করতে হবে। দেখো যেহেতু 3D দেবো, এইটার অনুযায়ী আমি কিন্তু ঢালটা তৈরি করব ঠিক এইভাবে। এইভাবে সেট করে নিলাম একটা। এরপর আমাদের কাজ হলো এটাকে আরও অ্যাট্রাকটিভ লুক দেওয়া। দেখতে থাকো আমি কিভাবে এটাকে আরও অ্যাট্রাকটিভ লুক দিচ্ছি। যাতে এটা 3D স্টাইলের মতো দেখতে লাগে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আঁকা খুবই সহজ। এরপর নদী মঞ্চ, যেহেতু মাঝখানে আমাদের নদীটা থাকবে, এই পর্যন্ত আঁকা খুবই সহজ। দেখো এরপর আমাদের প্রয়োজন একটা ছোট্ট কাগজের টুকরো, যেটা তোমরা পরীক্ষাতে একটা রাফ নিয়ে যেতেও পারো বা রাফ নিতেই পারো। সেই রাফের সাহায্যে তোমরা কিন্তু এটা দেখো কীভাবে শেডিং করবো। এটার উপর হালকাভাবে ধরবো, খুব হালকাভাবে ঘষবে, এটাকে ওপর খুব লাইটভাবে ঘষবে, যাতে ছবিটা খুব একটা বিগড়ে না যায়। বিশেষ করে যে জায়গাগুলো ঘষার দরকার আছে, আমি যেরকম শেড করেছি সেই জায়গাগুলো, শুধুমাত্র সেই জায়গাগুলি তোমরা একটু হালকা করে ঘষে দেবে এইভাবে। এরপর তোমরা বাইরের যে শেডটা সেটা আর একবার করে বুলিয়ে দিলে, অর্থাৎ ঠিক এইভাবে। ভেতরে সেটা আর কিছু করার প্রয়োজন নেই, যেরকম ছিল সেরকমই থাকবে। পরীক্ষাতে ছবি আঁকাটা খুব বেশি ভালো করার প্রয়োজন নেই, তোমাদেরকে চেষ্টা করতে হবে খুব কম সময়ে যাতে অ্যাট্রাকটিভ করতে পারি আমি, যাতে কোনো স্যারের নজর কাড়া যায়। এটা মাথায় রাখবে।
দেখো আমরা খুব কম সময়ে কিন্তু এই ছবিটা আঁকতে পারলাম, নদী মঞ্চের ছবি। তাহলে এটা নদী মঞ্চের ছবি, এখানে লিখে দিতে হবে চিত্র নদী মঞ্চ। এটাকে যদি এবার বক্স করে দাও সুন্দর করে, তোমার দেখবে খুব দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব কম সময়তে কিন্তু ভালো ছবি আঁকতে পারবে। তো এই ছিল ভিডিও। আর আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো। দেখো আমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল বইটা যারা নিয়েছো, এই যে বইটা রয়েছে, তো এই বইটা যারা নিয়েছো তারা কিন্তু দেখবে আমাদের বইটার শেষের পেজে আমি সম্পূর্ণ ছবিগুলো এঁকে দিয়েছি। একদম দেখো শেষের দিকে সম্পূর্ণ লেডে আঁকা হয়েছে এগুলো। এগুলো ধৈর্য ধরে বসে এঁকেছি, তাই এগুলো তোমরা প্র্যাকটিস করতেই পারবে। একই সঙ্গে দেখো মাধ্যমিকেও কিন্তু যে বইটি আমার বের হচ্ছে সেগুলোতেও কিন্তু এই ধরনের ছবি দেওয়া আছে, তাই তোমরা ওখান থেকেই সাহায্য পেয়ে যাবে। কাজেই তোমাদের কাছে এই ভিডিওটি আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এটুকুই, ধন্যবাদ।